নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এর আগে আমরা দেখিয়েছি দুর্গাপুর থেকে আমরা বাঁকুড়া দুর্লভপুরে কিভাবে এসেছি বাই কার। যেমন আমরা বলেছিলাম যে যাওয়ার সময় আমরা রানীগঞ্জ হয়ে দুর্গাপুর ফিরব। তো সেই কথা অনুযায়ী আমরা এখন রানীগঞ্জের দিকে এগিয়ে যাচ্ছি। এটা খুবই সুন্দর লাগছে। আমরা এখন টোল প্লাজাতে এখানে দাঁড়িয়ে আছি। তো যেমন আগের ভিডিওতে আমরা দুর্গাপুর থেকে বড়জোড়া অবধি যেমন মনে হচ্ছিল যেন দুর্গাপুরের কাছেই আছে, দুর্গাপুর লাগোয়া যেমন আশপাশের জায়গাগুলো যেমন লাগে, বড়জোড়া অবধি আমাদের সেরকমই ফিল হচ্ছিল। ঠিক সেই রকমই যখন আমরা রানীগঞ্জের দিকে এগিয়ে যাচ্ছি, দুপাশ দেখে মনে হচ্ছে হ্যাঁ দুর্গাপুরের কাছে আশেপাশে কোথাও আছি, সেরকমই মনে হচ্ছে। বড়জোড়ার পর থেকে যেমন মেজিয়ার দিকে যত আসছিলাম দুর্লভপুর অবধি, তখন জায়গাগুলো একটু অন্যরকম লাগছিল, কিন্তু আবার যে আমরা রানীগঞ্জের দিকে যাওয়া শুরু করেছি ঠিক দুর্গাপুরের মতনই আমাদের আবার ফিল হচ্ছে। বাবা আর দাদা তো এর আগেও এদিক দিয়ে গেছে, তো ওদের রাস্তা মোটামুটি চেনা আছে। তাও বাবা বলছে আগে তো অনেক ফাঁকা ছিল, এখন তো রাস্তা প্রচুর ডেভেলপমেন্ট হয়ে গেছে, আর দুপাশে প্রচুর ঘরবাড়িও হয়ে গেছে, প্রচুর চেঞ্জ হয়ে গেছে।
এখন আমরা রানীগঞ্জ বাজারে পৌঁছে গেছি। এই দেখুন বাজারটা দুদিকে। রানীগঞ্জ বাজারে প্রচুর নাম আছে, বিশেষ করে এখানকার সোনার দোকানের তো ভীষণ নাম আছে। এখানকার সোনার গয়না খুবই ভালো হয়, আর আরও যে কাঁসার বাসনপত্র যেগুলো হয় সেগুলোও ভীষণ ভালো পাওয়া যায় এখানে, আমি যতদূর শুনেছি আমার ঠাকুমার কাছে আরও সবার কাছে। তো এবার আমরা রানীগঞ্জ পেরিয়ে সিয়ারসোল ক্রস করে এখন আমরা জিটি রোডে উঠে পড়েছি। এবার আমরা যাচ্ছি দুর্গাপুরের দিকে। না এই তো এই যে নিচে নিচে গোপাল মাঠ, নিচে গোপাল মাঠ, ওইদিকে ডান দিকে গোপাল মাঠ। আসবো তো। তো বন্ধুরা আমরা এখন গান্ধী মোড়ে চলে এসেছি, আমরা দুর্গাপুরে ঢুকে পড়েছি।
আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটিকে শেয়ার করুন। আমার ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ।